তোমরা এমন অনেকেই আছো যারা খিচুড়ি খেতে খুবই ভালোবাসো এবং এই খিচুড়ির সাথে যদি স্পেশাল কিছু থাকে তাহলে তো আর কথাই নেই। বিশেষ করে এই উইন্টারে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে যদি একটু স্পেশাল চিকেন কারি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, জমে একদম ক্ষীর। বাই দ্য ওয়ে, আজকের আবহাওয়াটা এমন ছিল তাই বাহিরের আবহাওয়া দেখে আমি আর নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারিনি, একদম সোজা আমার কিচেনে চলে এসেছি আমার প্রিয় মজাদার খিচুড়ির প্ল্যাটারটা তৈরি করতে। তো চলুন, এই প্ল্যাটারটা আমি শুরুতে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন আমি শুরুতে যেটা করব, 2 কাপ পরিমাণে চাল নিয়েছি আর হাফ কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি। এগুলোকে একটু পানি দিয়ে কচলে আমি ধুয়ে ক্লিন করে রেখে দেবো একটা সাইডে। যেহেতু চাল আর ডাল আমি একসাথেই মিলিয়ে ফেলেছি, সো ডালটা একটু নরম হতে হবে, তাহলে রান্নার সময় খুব তাড়াতাড়ি ডালটা কুক হয়ে যাবে। এবং আজকের খিচুড়িটা যাতে স্পেশাল হয় এবং ইয়াম্মি হয়, এই জন্য আমি চিকেনের একটা মজার রেসিপিও বানিয়ে নিচ্ছি। চিকেনটা আমি একটু অন্যভাবে বানাবো, নর্মালি চিকেন কারি যেভাবে বানাই আমি আজকে কিন্তু সেভাবে বানাবো না, একদমই না। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি আজকে চিকেনটা ঠিক কিভাবে রান্না করি। চিকেনটাতে আমি পর্যাপ্ত পরিমাণে মশলা কিন্তু অ্যাড করে নিয়েছি। তোমরা কিন্তু প্রত্যেকটা মশলাই চিনো আশা করি, তবে এক্সট্রা একটা মশলা আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে সরিষা বাটা, যেটা কিন্তু আমার হাতের কাছে ছিল, আমি এজন্যই ব্যবহার করেছি, তোমরা কিন্তু না দিলেও চলবে। তারপরে এরকম একটা স্টিলের ফ্রাই প্যান অথবা নন স্টিকের ফ্রাই প্যানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, ওটা আস্তে আস্তে হতে দিব। এর ফাঁকে আমি আমার খিচুড়িটা রান্না করে নিব, কারণ চাল পরিষ্কার করে রেখেই আমি আমার চিকেন ম্যারিনেশনের কাজটা সেরে নিয়েছিলাম। খিচুড়িতে একটু পর্যাপ্ত তেল না হলে খিচুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না। এবং পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন তাতে আমি একটু শাহি জিরা অ্যাড করে দিয়েছি, আর সাথে কিন্তু গরম মশলাও অ্যাড করে দিয়েছি, যেটা তোমরা ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছো। আমি কিন্তু খিচুড়ির ভিতরে সামান্য একটু সরিষা বাটা ব্যবহার করেছি। আর তোমরা আর একটা জিনিস খেয়াল করেছো কিনা আমি জানি না, আমার মশলাটা কিন্তু আমি সম্পূর্ণ তেলের উপরেই সামান্য একটু ফ্রাই করে নিয়েছি। আমি কিন্তু কোনো এডিশনাল পানি ব্যবহার করে এই মশলাটা একদমই কষাইনি। আসলে পানি দিয়ে মশলা কষালে মশলার ভিতরে কম হলেও কিন্তু পানিটা থেকে যায়, তাই যখন চাল কিংবা ডাল দেয়া হয় তখন চাল আর ডালটা কিন্তু ভালো মতো ফ্রাই করা যায় না, মানে ভেজে নেওয়া যায় না। এখন চাল আর ডাল ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এখানে যতটুকু চাল তার ডাবল পানি অ্যাড করে দিয়েছি। পানিটা আমি আগে থেকেই মেপে নিয়েছি। যেহেতু ডাল আমি আগে থেকে সিদ্ধ করিনি, তাই আমি আরও 1 কাপ পানি এক্সট্রা দিয়েছি, যাতে করে ডালটা ভালো মতো সিদ্ধ হয়, না হলে ডালটা কিন্তু কাঁচাই থেকে যেত। তারপরে আমার টেস্ট অনুযায়ী লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে আমার চিকেনটাও আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, দেখুন অবস্থা কি সুন্দর কালার এসেছে। আমি যেহেতু এটাকে সরা দিয়ে ঢেকে রেখেছিলাম, এই জন্য কিন্তু চিকেনটা একদিকে যেমন সেদ্ধ হয়েছে, অন্যদিকে কিন্তু চিকেনটা ফ্রাইও হয়ে গিয়েছে। আর হ্যাঁ, তোমরা যারা আমার কড়াই দেখে ভাবছো এরকম পোড়া কড়াই কিভাবে পরিষ্কার করবে এবং ক্লিন করবে, তাদের জন্য আমার কাছে কিন্তু টিপস এবং সলিউশন আছে। এই কড়াইটা কিন্তু আমি কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সেই ভিডিওটাও কিন্তু তোমরা আমার পেজে পেয়ে যাবে। আশা করি তোমরা উপকৃত হবে এবং খুবই বেনিফিশিয়াল একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে যাব, কারণ পোড়া দাগ কিন্তু সহজে ওঠে না। কিভাবে খুব সহজে পোড়া দাগ ওঠানো যায় কোনো পোড়া হাঁড়ি পাতিল থেকে, সেই ভিডিওটা ভাবছি এর ফাঁকি একসাথে শেয়ার করে দিব তোমাদের সাথে। এই যে হয়ে গেল আমার প্ল্যাটার রেডি, এখন জাস্ট টেস্ট করার পালা। সবাই ভালো থেকো।